আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা সকলকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিন টিভির এক অনবদ্য আয়োজন আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা সিজন 2-তে। গত বছরের ন্যায় এবছরও আমরা সাজিয়েছি আমাদের এবারের প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থীদের মধ্য থেকে আমরা বাছাই করে এখানে নিয়ে এসেছি 32 জন প্রতিযোগী বন্ধুকে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের মাহে রমজানের প্রথম দিনে দুজন অতিথি আসন গ্রহণ করেছেন, রয়েছেন দুজন বিজ্ঞ বিচারক। আমরা প্রথমেই আজকে যারা অতিথির আসন গ্রহণ করেছেন আমরা তাদের সাথে পরিচয় হয়ে নিচ্ছি। অতিথির আসন গ্রহণ করেছেন ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা হিলাল আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে অতিথির আসন গ্রহণ করেছেন জনাব মীর এম এ সালাম, সাবেক প্যানেল মেয়র 2 ও কাউন্সিলর, শ্রীমঙ্গল পৌরসভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে রয়েছেন দুজন বিজ্ঞ বিচারক, আমরা তাদের সাথে পরিচয় হয়ে নিচ্ছি। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা মাহবুবুল্লাহ, শিক্ষক বরুণা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা সাজিদ আল হাফিজ, হিফজ ইনচার্জ, দারুত তাহফিজ, কেরানীগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরিচয় হয়ে নিলাম আজকের দুজন সম্মানিত অতিথি এবং বিজ্ঞ বিচারকদের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2-তে প্রথম প্রতিযোগী হিসাবে আমরা মঞ্চে আমন্ত্রণ করছি কুলাউড়ার প্রতিযোগী বন্ধু খায়রুল আমিন। আসছে খায়রুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খায়রুল আমিন, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাতে পারবা? জি জি, একটু তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل. إن ربك هو الخلاق العليم. ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم. لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين. كما أنزلنا على المقتسمين. হাসবুক। খায়রুল আমিন, তোমাকে এখন আমি কোরআনে কারীম থেকে প্রশ্ন করব। আমি যে জায়গা থেকে প্রশ্ন করব সেই জায়গা থেকে তুমি তেলাওয়াত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم وتراهم يعرضون عليها خاشعين من الذل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل খায়রুল আমিন, তোমাকে আমি প্রশ্ন করছি কোরআনুল কারীম থেকে। আমি যে আয়াত থেকে তেলাওয়াত করব ঠিক সেই আয়াত থেকে তুমি তেলাওয়াত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتراهم يعرضون عليها خاشعين من الذل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير
وإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম কুলাউড়ার প্রতিযোগী বন্ধু খায়রুল আমিনের কাছ থেকে। আমরা তার তেলাওয়াত নিয়ে এবারে মূল্যায়ন শুনব বিজ্ঞ বিচারক হাফিজ মাওলানা মাহবুবুল্লাহ হাফিজাউল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, খায়রুল আমিন তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো, মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। হ্যাঁ, তা অনেক কষ্ট হয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই রোজা রেখেছ অনেক দীর্ঘক্ষণ, তেলাওয়াত তো কষ্ট। তো তোমার তেলাওয়াতটা আর একটু করবা, একটু আওয়াজটা একটু কম, মানে তোমার মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, একটু স্বাভাবিক পড়বা, ঠিক আছে? একদম স্বাভাবিক, যেন কষ্ট না হয়। তোমাকে দেখে মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে তোমার, একদম স্বাভাবিক। আল্লাহর কালাম সহজ, আল্লাহ তাআলা সহজ করে নাজিল করছেন, তো আমরা তেলাওয়াত করবো খুবই সহজভাবে, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, অনেক সুন্দর তেলাওয়াত, মাশাআল্লাহ। আমরা খায়রুল আমিনের তেলাওয়াত নিয়ে মূল্যায়ন শুনবো আজকের বিজ্ঞ সম্মানিত অতিথি জনাব মীর এ সালাম সাহেবের কাছ থেকে। চমৎকার, খুবই সুন্দর এই কোরআন তেলাওয়াত। যেহেতু আজকে প্রথম রমজান আর ছোট্ট শিশু, তাই রোজা রেখেছে, তার পরিপ্রেক্ষিতে তারপরও যেইটুকু করেছে অসাধারণ অসাধারণ। আমি দোয়া করি আল্লাহ যেন আগামীতে আরও তারা অনেক কামিয়াবি করেন ইনশাআল্লাহ। খায়রুল আমিন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক শ্রোতা, এবারে ডেকে নিচ্ছি আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2তে প্রথম দিনের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু শ্রীমঙ্গলের প্রতিযোগী শাহরিয়ার মাহদি তালহা। আসছে শাহরিয়ার মাহদি তালহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহরিয়ার মাহদি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার কাছ থেকে আমরা কোরআনে কারীম তেলাওয়াত শুনতে চাই। তুমি আমাদেরকে তোমার সুন্দর সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআনে কারীম থেকে তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون.
يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون হাসবুক। হ্যাঁ তলহা মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত। হ্যাঁ তো তুমি পবিত্র কালাম যে মুখস্থ করেছো কতদিনে? 1 বছর। 1 বছর মাশাআল্লাহ। হ্যাঁ চমৎকার। তো তুমি এবার আমরা তোমাকে প্রশ্ন করব, যে আয়াত থেকে পড়বো তুমি সেই আয়াত থেকে পড়বা, ঠিক আছে? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الريح من السماء ماء فأسقيناكموه وأرسلنا من السماء ماء وإن من شيء إلا عندنا وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء حسبك
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শুনছিলাম শাহরিয়া মাহদি তালহা, তার কাছ থেকে তেলাওয়াত, তার থেকে মূল্যায়ন শুনবো বিজ্ঞ বিচারক হাফিজ মাওলানা সাজিদ আল হাফিজ হাফিজাউল্লাহর কাছ থেকে। আসলে তার তেলাওয়াতে আমি অনেকটাই মুগ্ধ হয়ে গেছিলাম। তার আসলে ইয়াদে হয়তো কিছুটা দুর্বলতা রয়েছে, এই জন্যেই কিছুটা সমস্যা হয়েছে। তারপরও আমি তার জন্য দোয়া করি, সে যেন আরও ভালো করতে পারে, তার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহরিয়ার মাহদি তালহার তেলাওয়াত নিয়ে মূল্যায়ন করবেন আজকের সম্মানিত অতিথি বরুণা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা হিলাল আহমদ হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তিলাওয়াত। কিন্তু আমার মনে হয় তালহা ভয় পাইছেন। মেহনত করবেন, ইয়াদে কিছু দুর্বলতা আছে, মেহনত করলে ইনশাল্লাহ দুর্বলতা কেটে যাবে। আল্লাহ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করুক, আমিন। শাহরিয়ার মাহদি তালহা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক শ্রোতা, এবারে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2তে আজকের প্রথম রমজানের তৃতীয় প্রতিযোগী সোহাগ আহমদ, সুনামগঞ্জ। আসছে সুনামগঞ্জের প্রতিযোগী বন্ধু সোহাগ আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহাগ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো। তোমার বাড়িতে কে কে আছেন? মা বাবা, আব্বু আম্মু, ভাই বোন। মাশাআল্লাহ, ওনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো তুমি তো হেফজ করেছো কতদিনে? 3 বছর। 3 বছর। মাশাআল্লাহ। তাহলে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও। ইনশাআল্লাহ। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم. ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير. ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور. حسبك. সোহাগ আহমদ, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে আমি এখন একটি প্রশ্ন করব কোরআন কারীম থেকে, তুমি সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا. أعوذ بالله من الشيطان الرجيم. أمن
أمن جعل الأرض خلالها أنهارا أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম সুনামগঞ্জের প্রতিযোগী বন্ধু সোহাগ আহমদের কাছ থেকে। তার তেলাওয়াত নিয়ে আমরা মূল্যায়ন শুনব বিজ্ঞ বিচারক হাফিজ মাওলানা মাহবুবুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। সোহাগ, মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত অনেক সুন্দর, অনেক এগিয়ে যাও, মেহনত করো, অনেক বড় হওয়া লাগবে কিন্তু হাফেজ হয়েছে, অনেক বড় হওয়া লাগবে, সারা দুনিয়ায় ইসলামের খেদমত করা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা সোহাগ আহমদের তেলাওয়াত নিয়ে মূল্যায়ন শুনব আজকের সম্মানিত অতিথি জনাব মীর এম এ সালাম, সাবেক প্যানেল মেয়র 2 ও কাউন্সিলর, শ্রীমঙ্গল পৌরসভা। আল হলিল হিফজুল কুরআন প্রতিযোগিতা 2025-এর আজকের প্রথম রমজানের প্রথম দিনেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্যক্তি কোরআন তিলাওয়াত করলেন। মাশাআল্লাহ, সুন্দরই হয়েছে, তবে আরও সুন্দর আমরা আশা করি আগামীতে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। সোহাগ আহমদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আজকের প্রথম রমজানের সর্বশেষ প্রতিযোগী হবিগঞ্জের বন্ধু মামনুন সাদি। আসছে হবিগঞ্জের প্রতিযোগী বন্ধু মামনুন সাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামনুন সাদি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা কোরআনে কারিম থেকে তোমার কাছ থেকে তেলাওয়াত শুনতে চাই। তোমার যে জায়গা থেকে ভালো লাগে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين حسبك সাদি, তুমি যখন তেলাওয়াত করছো শুনে মনে হচ্ছে যে রমজানের এই মুহূর্তে স্বয়ং যেন কোরআন নাজিল হচ্ছে। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত। তো এখন আমি তোমাকে একটা প্রশ্ন করব কোরআনের জায়গা থেকে, এক জায়গা থেকে তুমি আমি যে আয়াত পড়ব সেখান থেকে তেলাওয়াত করবা, ঠিক আছে ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا شكرا ما شاء الله صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, আমরা তেলাওয়াত শুনছিলাম হবিগঞ্জের প্রতিযোগী বন্ধু মামনুন সাদি
তার তেলাওয়াত নিয়ে আমরা মূল্যায়ন শুনব বিজ্ঞ বিচারক হাফিজ মাওলানা সাজিদ আল হাফিজের কাছ থেকে। মাশাআল্লাহ। মামনুন সাইদ, তোমার কি ভয় লাগছে এমন কিছু? এই যে এত বড় একটি মঞ্চে এসে তেলাওয়াত করছো, এখানে এসে কি কোনো ভয়ভীতি কাজ করছে? কিছুটা ভয়ভীতি কাজ করেছে। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত চমৎকার হয়েছে। কিছুটা ভয়ভীতি যদিও কাজ করেছে, সামনের পর্বের জন্য এমন না হয়, তোমার প্রতি শুভকামনা রইল। আমরা হজরতের কাছ থেকে ছোট্ট করে জানতে চাচ্ছি, আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এর দ্বিতীয় সিজনে আপনি প্রথম দিনের অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন। যদি আমাদের দর্শক শ্রোতা এবং দিন টিভি পরিবারের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য থাকে তাহলে আমরা একটু শুনতে চাই। সম্মানিত দিন টিভির দর্শক ভাই ও বোনেরা, আপনারা দেখছেন আজকে পহেলা রমজান, আর রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর এই কোরআন নাজিলের মাস রমজান মাসে আল খলিল কর্তৃক হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করায় কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাই। সাথে সাথে পবিত্র রমজান মাস ইবাদতের মাস, কোরআন তেলাওয়াতের মাস। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আসর থেকে মাগরিব ইফতারের আগ মুহূর্তে তেলাওয়াত শুনব। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, তেলাওয়াত শোনার দ্বারা সোয়াবের অংশীদার হব। রমজান ছাড়াও কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে 10টা নেকি পাওয়া যায়, আর পবিত্র রমজানে একটা হরফ তেলাওয়াত করলে 70 এবং 700 পর্যন্ত একটা হরফ পড়ার দ্বারা সওয়াব লাভ হয়। আমি কর্তৃপক্ষকে পবিত্র রমজানুল মোবারকে ইফতারের আগে আমাদেরকে কোরআন শোনার আয়োজন করায় আবারও মোবারকবাদ জানাই। ধন্যবাদ। আমি আজকের সম্মানিত অতিথি জনাব মীর এম এ সালাম, আমি শ্রদ্ধের কাছ থেকে জানতে চাই, আপনারা অনেক প্রোগ্রামে উপস্থিত হন, দিন টিভি চমৎকার এই আয়োজন করেছে কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়ে আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, দিন টিভি কর্তৃক আয়োজিত আজকের এই আল কোরআন হিফজুল কোরআন প্রতিযোগিতার এই প্রথম রমজানের সিয়াম সাধনার মাস মাহে রমজান, সেই রমজানে প্রতি বছরের মতো এবারও যে আয়োজনটুকু করেছেন, তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই অর্থেই অনেক প্রতিষ্ঠানই আছে অনেক জায়গাতেই, কিন্তু এরকম আয়োজনটুকু খুবই কম থাকে। যেহেতু রমজান মাস আমাদের ইবাদত বন্দগির মাস, ইফতার আমরা যিনি আছি অনেক সময় আমরা অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা নিজেরা কোরআন তিলাওয়াত করতে পারি না। তাই এই ছোট্ট ছোট্ট সুনামণিরা যেভাবে কোরআন তিলাওয়াত করেছেন, তাদের সেই কোরআন তিলাওয়াতটুকু আমরা শুনতেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এই দিন টিভি আয়োজন করাতেই আমরা আজকে আসতে পেরেছি এবং শুনতে পাচ্ছি। আমি কর্তৃপক্ষ যিনারা আছেন, আমি ওনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, আপনার গুরুত্বপূর্ণ সময় দিন টিভি পরিবারের এই চমৎকার আয়োজনে দিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাদের হাতে তাদের বিচার কার্যের শীট তুলে দিয়েছেন। আমরা ফলাফল ঘোষণার পূর্বে 4 প্রতিযোগী বন্ধুকে মঞ্চে ডেকে নিচ্ছি। খায়রুল আমিন, শাহরিয়ার মাহদি তালহা এবং সোহাদ আহমেদ, এই 3 প্রতিযোগী বন্ধুকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, দিন টিভি কর্তৃক আয়োজিত আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এর সিজন 2-তে প্রথম দিনে 4 জন প্রতিযোগী বন্ধু আমাদের সামনে তাদের চমৎকার তেলাওয়াত শুনিয়েছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের বিচার কার্যের শীট আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা তাদের ফলাফল পত্র ঘোষণা করব এবং আজকের এই পর্ব থেকে 2 জন প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী পর্বে চলে যাবে এবং 2 জন প্রতিযোগী বন্ধুকে আজকের এই পর্ব থেকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্ব থেকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে শ্রীমঙ্গলের প্রতিযোগী বন্ধু শাহরিয়ার মাহদি তালহাকে। আমাদেরকে আজকে আরেকজন প্রতিযোগী বন্ধুকে এই পর্ব থেকে বিদায় দিতে হচ্ছে। আজকে আমরা এই পর্ব থেকে বিদায় দিচ্ছি সুনামগঞ্জের প্রতিযোগী বন্ধু সোহাগ আহমদকে। আমাদের হাতে আর 2 জন প্রতিযোগী বন্ধু
একজন খায়রুল আমিন, আরেকজন মামনুন সাদি। আজকের এই পর্বে প্রথম দিনের প্রথম প্রতিযোগী, যিনি প্রথম স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে, হবিগঞ্জের বন্ধু মামনুন সাদি। দ্বিতীয় স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে চলে যাচ্ছে খায়রুল আমিন কোলাউড়া। আমি মামনুন সাদিকে তার ইয়েস কার্ড পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত দুজন অতিথিকে। দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের সাথে পরবর্তী রাউন্ডের জন্য আমরা যাকে নির্বাচন করেছি খায়রুল আমিন, তার গলায় ইয়েস কার্ড পরিয়ে দিবেন আজকের দুজন বিজ্ঞ বিচারক মণ্ডলী। প্রিয় দর্শক শ্রোতা, আজকের প্রথম দিনের এ পর্ব থেকে আমরা তিনজন প্রতিযোগী বন্ধুকে পরবর্তী রাউন্ডে নিয়ে চলে যাব এবং একজন প্রতিযোগী বন্ধুকে আমাদের এ পর্ব থেকে বিদায় দিতে হবে। আমরা আজকের এই পর্ব থেকে বিদায় দিচ্ছি শ্রীমঙ্গলের প্রতিযোগী বন্ধু শাহরিয়ার মাহদি তালহাকে এবং তারই সাথে সাথে আজকের এই পর্ব থেকে আমরা তিনজন প্রতিযোগী বন্ধুকে পরবর্তী পর্বের জন্য নির্ধারিত করেছি। বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ে তৃতীয় স্থান অধিকার করেছেন সুনামগঞ্জের প্রতিযোগী বন্ধু সোহাগ আহমদ, আর তার গলায় ইয়েস কার্ড পরিয়ে দেবেন আজকের সম্মানিত অতিথি জনাব মীর এম এ সালাম এবং আজকের সম্মানিত অতিথি মাওলানা হিলাল আহমদ হাফিজাহুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দিন টিভির এই অনবদ্য আয়োজন আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতার আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।